আমার চিন্তা সাগরকে নিয়ে। সাগর কি ওকে মেনে নেবে? আমারও সেই ভয়টা ছিল জানো, কিন্তু দেখলাম সাগর তোকে মেনে নিল। ওমা তাই? কি করে বুঝলে? আমি নিজের চোখে দেখলাম সাগর ভয় তো পাচ্ছেই না, বরঞ্চ বেশ হাসি মুখেই নন্দিনীর দিকে তাকিয়ে আছে। ওর নাম বুঝি নন্দিনী? নন্দিনী। বাহ, খুব সুন্দর নাম। স্ক্যান হয়ে গেছে না? কিছু বুঝলেন না? রিপোর্ট বেরোলে বোঝা যাবে। আচ্ছা আচ্ছা সিস্টার, রিপোর্টটা কি কখন দেবে বললে? সন্ধ্যাবেলা ডাক্তার আসলে কথা বলবে। গৌরী, সন্ধেবেলা স্ক্যান রিপোর্টটা পাওয়ার পরই ডাক্তাররা বলবে। এসো, বসো। স্যার, নন্দিনী চ্যাটার্জিকে যেখানে রাখা হয়েছিল সেই অঞ্চলের সব জায়গা আমি তন্ন তন্ন করে খুঁজেছি স্যার, কিন্তু নন্দিনী চ্যাটার্জির কোনো খোঁজ পাওয়া যায়নি। শুনুন, নরেশ আগরওয়ালের যতগুলো ডেরা আছে সব খুঁজে বার করুন। দরকার পড়লে সব ডেরাতে হারান দিন, আর যাকে যাকে পাবেন সবাইকে তুলে আনুন। ওকে স্যার। মিস্টার ব্যানার্জি, নরেশ আগরওয়ালকে কোনো মতেই পালিয়ে যেতে দেওয়া যাবে না। স্যার, যারা ধরা পড়েছে তারা? হ্যাঁ, ওদেরকে সবাইকে কোর্টে পাঠানো হয়েছে। ওকে, হারি আপ। ওকে স্যার। বাবা কবে বাড়িতে আসবে মা? মা, বাবা কোথায় গেছে? কবে আসবে? বাবা কোথায় গেছে? কবে বাড়িতে আসবে? বাবার কি হয়েছে? মা বলো না, মা প্লিজ বলো না। বাবা তোদের কাম্মাকে খুঁজতে গেছে রে। তাহলে ভালোই হবে, বাবা একবারে কাম্মাকে নিয়ে চলে আসবে, তাই এত দেরি হচ্ছে। ঠিক বলেছিস। এই চল চল, দাদাকে একটু বলে আসি। চল। কি নাম গো দিদিটা? এ বাবা, তুমি জানো না? নন্দিনী। এই পায়ের মধ্যে কাদা লেগে গেছে, কি মুশকিল। বসে আমি পরিষ্কার করে দিই বাবু। না কেন? নন্দিনী নামটা কি ভালো বলা? খুব সুন্দর। কি গো, তুমি এখানে? আরে বাবা, তোমাকে তো খুঁজতে যাচ্ছিলাম আমি। সে কি তাহলে ছোটদা কোথায়? আরে বাবা, তোমার দেরি হচ্ছে দেখে ছোট বাবু আমাকে বললো যাও লক্ষ্মী দিকে ডেকে নিয়ে এসো, সেই জন্য তো যাচ্ছিলাম। ছোটদা বললো তুমি দৌড়ে দৌড়ে চলে এলে ছোটদাকে নদীর পাড়ে একা রেখে। আরে বাবা, আমি কি করবো বলো তো? ছোট বাবু জেদ তো তোমরা জানো নাকি? হ্যাঁ, মাথায় যেটা একবার চাপবে সেটা না করো অব্দি তার রক্ষে নেই, কিছুতেই ছাড়বে না। দেখেছো? বনকারাম দেখ, আমি দেখ। বড় বাবু আবার ওই দাদাটা পাগলটার সাথে আবার বেটা বিয়ে দিয়ে দিল নাকি? কি হয়েছে? দুলাল ডাকছে তোকে। কি আছে বলো। নকি, নকি কেমন আছিস? ভালো তো? বাবা, বলছিলাম কি, ইয়ে মেয়েটা কে? তাই তো ভাবছি, হঠাৎ এত ঘটা করে খোঁজ নেবার কি হলো? কি ভাবছো কি আমি তোমার মতলবটা বুঝতে পারছি না? আস্তে না আস্তে এই শকুনের দৃষ্টি পড়ে গেছে। বলছিলাম কি, বাইরের কোনো একটা মেয়ে গ্রামে আসলে পরে তার সম্পর্কে খোঁজ খবর একটু নিতে হবে না বল? তোমার নিজের এত কাজ, সেই সব ছেড়ে গায়ে কোন বৌজি এলো সেই খোঁজ নেবার এত দরকারটা কি? হ্যাঁ, নকে, মনে রাখবি যে গ্রামের প্রধানের সঙ্গে তুই কথা বলছিস। পঞ্চায়েত প্রধান বলে কি আমাদের মাথা কিনে নিয়েছো নাকি? এই গ্রামের লোকের ভোটে তুমি পঞ্চায়েত প্রধান হয়েছো, এই কথাটা ভুলে যেও না, বুঝেছো? পঞ্চায়েত প্রধান বড্ড বেশি তেল বেড়েছে, ওটা একটু টাইট দিতে হবে দাদা।